তাহলে এই লাইব্রেরিতে কৃত্তিবাসের যে রামায়ণ, এখানে সব এডিটেড রামায়ণ, সম্পাদিত রামায়ণ, মূল কপি নেই। মূল কপি ছিল ফ্রান্সের মিউজিয়াম, ফ্রান্সের প্যারিসের মিউজিয়ামে বিব্লিওথেক ন্যাশনাল বলে মিউজিয়াম। আচ্ছা, সেখান থেকে ওই কপি, রামায়ণের কপি এখান থেকে নিয়ে গেছে ফ্রান্স, সেখান থেকে একটা মাইক্রোফিল করে দিয়েছে ইন্ডিয়াতে। তার ন্যাশনাল লাইব্রেরিতে আছে আর এখানে আছে। ঠিক আছে। তো আমরা তো এইখানে আসলাম কৃত্তিবাস মেমোরিয়ালের যে কৃত্তিবাস, লাইব্রেরি কাম মিউজিয়াম। হ্যাঁ, তা এসে তো দেখলাম যে লাইব্রেরিতে বন্ধ। আর এই লাইব্রেরিয়ানের সঙ্গে কথা বললাম, যে লাইব্রেরিয়ান এখন বর্তমান যিনি আছেন তিনি আবার একই সঙ্গে 3টে লাইব্রেরি চালাচ্ছেন। এইটা কবে আসেন কবে গেলেন কেউ বলতে পারছেন, আশেপাশের লোকও বলতে পারছেন না। মানে লাইব্রেরি এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কি কি আছে, মানে রামায়ণের যে পাণ্ডুলিপি সেটা এখানে আছে, কোন দিন চুরি হয়ে যাবে তার ঠিক নেই। এত রামায়ণের উপরে এত রকমের প্রবন্ধ আছে, এত কিছু আছে এর ভিতরে, যে ভারতবর্ষের অন্য কোনো লাইব্রেরিতে এত কিছু জিনিস নেই, তাই তো? তাই তাই আমরা জানতে পারলাম আমাদের প্রাক্তন একজন কর্মীর কাছ থেকে। এইখানের যে আগের যে লাইব্রেরিয়ান ছিল উনি 2010 সালে রিটায়ার করেছেন। রিটায়ার করার পরে আর নতুন করে কোনো লাইব্রেরিয়ান এখানে আর নিয়োগ হয়নি। আর তার জন্য মানে খুব দুষ্প্রাপ্য কিছু পাণ্ডুলিপিও এখানে রয়েছে, যেগুলো আমরা রামায়ণ দেখতে পেলাম না, কি কেউই দেখতে পাচ্ছেন না, মানে যারা আসছে। এটা সরকারের অবশ্যই দেখা উচিত যে এইখানে অন্তত পক্ষে এইরকম একটা গুরুত্বপূর্ণ লাইব্রেরি, এইটাতে অন্তত একটা ফুল টাইম লাইব্রেরিয়ান অবশ্যই নিয়োগ করা হোক। আমাদের সকলের দাবি থাকলো, কারণ অনেক ছাত্রছাত্রীরা আসে বা আমাদের মতো কিছু শিক্ষকরাও এখানে আসেন, যারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে আসেন। সেটা ছাত্রদের মধ্যে আবার প্রদানের ব্যাপার থেকে যায়। আমরা যদি নিজেরাই তথ্য সংগ্রহ করতে বাধাগ্রস্ত হই, তাহলে আমরা কি করে ছাত্রছাত্রীদেরকে উপকৃত করব? তো আমাদের একটা আবেদন থাকছে এলাকার লোকের কাছে, যাতে লাইব্রেরিটা অন্তত প্রতিদিন না হোক, অন্তত সপ্তাহে 4 দিন যেন অবশ্যই খোলা থাকে নিচের পক্ষে। কারণ এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে হরিদাস প্রভুর শ্রীপাঠ রয়েছে, এখানে প্রচুর লোক আসেন, এখন দূর দূরান্ত থেকে লোক আসছেন। তারা তো এই কৃত্তিবাস সম্পর্কে জানতে পারছে। চারিদিকে আমরা যদি বেঙ্গলের বাইরে যাই, তখন শুধুমাত্র কেবল আমরা দেখতে পাই যে তুলসীদাসীয় রামায়ণ, তুলসীদাসের রামায়ণটাকেই আমরা দেখতে পাই। কিন্তু আমাদের বাংলাতে যিনি লিখেছেন তার রামায়ণ যে আরও বেশি প্রাঞ্জল, আরও বেশি রমণীয়, আরও বেশি আত্মিক। হ্যাঁ, রাম যেন আমাদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন, সেই ব্যাপারটা আমরা কিন্তু বুঝতে পারি না। কারণ আমাদের এই রামায়ণটা যিনি লেখক, সেই মহাপণ্ডিত, মহাজ্ঞানী এবং মহাকবি শ্রীমান কৃত্তিবাস ওঝার যে বাসভূমি মধ্যেই গড়ে উঠেছে কৃত্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কাম মিউজিয়াম, যেখানে কয়েকজন সৎকর্মী তাদের প্রচেষ্টার মাধ্যমে বহু প্রবন্ধ সংস্কৃত থেকে যেগুলো উত্থিত হয়েছে, তারপরে আপনার ফ্রান্স থেকে যে পাণ্ডুলিপির যে মাইক্রোস্কোপি এখানে সংরক্ষিত হয়েছে। ফ্রান্স থেকে পাণ্ডুলিপির এই ব্যাপারটা এইখানটায় আগে গঙ্গা দিয়ে যখন ব্রিটিশ আমল, ফ্রান্সের কোনো একজন লোক যাচ্ছিল, যাওয়ার সময় এই গঙ্গা দিয়ে যখন নৌকায় করে যায়, তখন উনি খবর পান যে এইখানে একটা প্রাচীন দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি আছে। সেই পাণ্ডুলিপি এখানে এসছে, চেয়েছে আর দিয়ে দিয়েছে, আর নিয়ে চলে গেছে ফ্রান্সে। এখন সেই ফ্রান্সের জিম্মায়, মানে আমাদের জিনিস হয়ে গেছে এখন ফ্রান্সের। আর আমাদের চাইতে গেলে তাদের বলে যে এখান থেকে ছবি হবে, কিন্তু সেই মূল পাণ্ডুলিপি হবে না। এই অধ্যাপক জন কেনেডি না কি নাম তার, উনি ছিলেন ওই নামটা আমার ভুলও হতে পারে, এই মুহূর্তে বলা ঠিক হয়নি, না বললে ভালো হতো। যাই হোক, সেই চন্দননগরের ছিলেন, চন্দননগর থেকে গঙ্গাপথে যাচ্ছিলেন, এখান থেকে শুনে ওটা নিয়ে যায়। এখন তার মাইক্রোস্কোপি আমরা পাচ্ছি, ফটোকপি এক কথায় আর কি, কিন্তু অরিজিনালটা আমরা পাচ্ছি না। আমরা সেই আমাদের ছিল, আমরা হারালাম। সমগ্র ভারতবর্ষে তুলসীদাসীয় রামায়ণটা যেরকম ছড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু বিখ্যাত, কিন্তু আমাদেরটা আরও বেশি হৃদয়ঙ্গম, আরও বেশি ছন্দ অলঙ্কার বিভিন্ন কিছু ব্যবহার করা হয়েছে এই কবি কৃত্তিবাসীয় রামায়ণে। কিন্তু সেই কৃত্তিবাসী রামায়ণ আজকে এই দেখুন যে অবজ্ঞায় পড়ে আছে। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে। যাই হোক, আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে আসুন। এই গবেষণা কেন্দ্র এক কথায় লাইব্রেরি নয়,
একটা গবেষণা কেন্দ্র, এটা যেন আবার যেন পুনর্জাগরিত হয় সঠিকভাবে। ধন্যবাদ, নমস্কার। আমাদের মতন আরো একজন চলে এসছে এই ইয়ে দেখার জন্য, এই ফটোকপি দেখার জন্য। হ্যাঁ, আমি আসলাম অনেকদিন ধরে ইচ্ছা। আমার বয়স বর্তমান 64। আমার নাম শ্রী অভিজিৎ গোস্বামী। আমার 50 বছর ধরে আসার ইচ্ছা, যদিও আমি কৃষ্ণনগরের, কিন্তু আসা আর হয় না। যাই হোক, সময় সুযোগ করে এবার আসার সুযোগ হলো। আসলাম, গঙ্গার ঘাটে স্নান করলাম, খুব ভালো লাগলো, মনোহর দৃশ্য, খুব ভালো। কিন্তু উনার হাতে স্বহস্তে লিখিত যেটা মাইক্রোকপি এখানে আছে, সেই আশা নিয়ে আসলাম দেখার জন্য। জানি না সরকারের কি ইচ্ছা আমাদের জনসাধারণকে এর থেকে বঞ্চিত করছে। আশা করি এরপর এটা খুলে সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়া হোক, আমার মতো যাতে কেউ আর বঞ্চিত না হয়, এই আশা নিয়ে রাখছি। হ্যাঁ, কীর্তিবাস মেমোরিয়াল লাইব্রেরি কাম মিউজিয়ামে সেই উনার স্বহস্তে লেখা যেটা ফ্রান্সের থেকে মাইক্রোকপি করে নিয়ে আসা হয়েছিল, সেটা রেখে দেওয়া হোক যাতে জনসাধারণ দেখে এবং খোলা যাতে থাকে। কিন্তু সর্বদাই শুনলাম এখানকার লোকের সঙ্গে তালাবন্ধ, জনসাধারণের সঙ্গে এই প্রতারণাটা করাটা ঠিক না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়ে। আমরাও চাই দৃষ্টি আকর্ষণ করছে গবেষণা করতে এখানে আসুক। হ্যাঁ, যারা একটা এটা যেরকম চলতো। এটা একটা সারা পৃথিবী বিখ্যাত একটা, মানে কি বলবো, মানে এটার বলার আর কোনো ভাষা নেই, কিন্তু সেই ভাষার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা সরকারকে, বিশেষত আমাদের রাজ্যে যারা আছে তাদেরকে অনুরোধ একান্ত, এটা আপনারা সদৃষ্টিতে দেখে আমাদের এই অনুরোধটাকে রাখার চেষ্টা করুন, যে কেউ যাতে আর বঞ্চিত না হয়। হ্যাঁ, সারাদিন অন্তত সকাল 10টার থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখার চেষ্টা করুন। ধন্যবাদ। এখানে এই হরিদাস ঠাকুরের পাঠভূমি থাকার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে। হরিদাস, আমিও যাবো পাঠভূমিটা দেখতে। হ্যাঁ, এসছি যখন, তাহলে উনিও তো নিশ্চয়ই ভগবানের উপর কৃপা দৃষ্টি করেছেন। ওর বাবা, আমাদের রামায়ণ 3 রকমের আছে: কীর্তিবাস রামায়ণ, বাল্মীকি রামায়ণ, তুলসীদাস রামায়ণ। তো কীর্তিবাস রামায়ণটা আমাদের হিন্দু শাস্ত্রের বিশাল ব্যাপার। এখানে যেটা উনি যেটা লিখেছিলেন কীর্তিবাস, বাল্মীকি রামায়ণ সেই ব্যাসদেব গুহা, আর আপনার ওই বিঠুর তীর্থস্থানে হচ্ছে তুলসীদাস রামায়ণটা লিখেছিল। বিঠুর তীর্থস্থান যেটা, ওটাও যাব। আর ব্যাসদেব গুহাটা তো চায়না বর্ডারে, চেষ্টা করব যদি কোনো দিন দেখার সৌভাগ্য হয়। এখন বয়স হয়েছে তো, ওটা যদি কোনোদিন দেখার সৌভাগ্য হয়। কিন্তু এটা আকর্ষণটা আমাদের সবার, সারা পৃথিবীর লোক এখানে, বাঙালি কেন, অবাঙালি, হিন্দু ধর্ম সম্প্রদায় তথা সবারই। যেমন হিন্দু বলেই কি কেউ বাইবেল পড়ে না, হিন্দি বলে কি কেউ কোরআন পড়ে না, সবাই পড়ে। যেমন মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব পাদ্রী ধর্ম, সব ধর্মেরই আকর্ষণ আমাদের এই রামায়ণের উপর। তারাও তো এখানে আসে, তারাও তো বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, আমরা তো বাংলার কথা বাদ দেন, আমরা বাঙালি, সারা পৃথিবীর লোক আসছে এখানে। আজকে আপনি হয়তো আপনার চ্যানেল চালানোর জন্য আমার সাক্ষাৎকার নিচ্ছেন, এরকম আপনি তো সবসময় আসছেন না, লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসছে, তাদের হয়ে আমার এই সাক্ষাৎকারটা দেওয়া। একদম। নমস্কার। নমস্কার।